সবাইকে স্বাগতম আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা যে কোনো সফল প্রতিষ্ঠানের একদম গভীরে থাকে, লিডারশিপ স্ট্র্যাটেজি বা নেতৃত্বের কৌশল। লিডারশিপ বলতে আসলে কি বোঝায়? এটা কিভাবে একটা সাধারণ টিমকে অসাধারণ সাফল্যের চূড়ায় নিয়ে যায়? চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। জেমস ক্যালাগানের দারুণ একটা কথা আছে, একজন নেতাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শের বিরুদ্ধে কাজ করার সাহস রাখতে হবে। কথাটা কিন্তু খুব গভীর, তাই না? এর মানে হলো সত্যিকারের নেতৃত্ব শুধু সেফ গেমে বা গতানুগতিক নিয়মে আটকে থাকে না। দরকারে প্রচলিত ধারার একদম বিপরীতে গিয়ে রিস্ক নেওয়ার এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই একজন প্রকৃত নেতার আসল পরিচয়। নেতৃত্ব দেওয়াটা কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত আরামদায়ক অফিসে বসে শুধু নির্দেশ দেওয়ার ব্যাপার নয়। এটা অনেকটা একটা বরফে ঢাকা দুর্গম পাহাড়ে ওঠার মতো। চারপাশের পরিবেশ অনিশ্চিত, পদে পদে বাধা, আর এই কঠিন চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়ে পুরো একটা টিমকে একসাথে চূড়ার দিকে গাইড করে নিয়ে যাওয়াই হলো আসল লিডারশিপ। তো এই পাহাড় চূড়ায় পৌঁছানোর জার্নিটাকে আমরা 5টা মূল ধাপে ভাগ করে আলোচনা করব। 1. নেতৃত্বের প্রকৃত অর্থ। 2. ভিশন ও কৌশলের বাস্তবায়ন। 3. কর্মীদের অনুপ্রেরণা ও ক্ষমতায়ন। 4. বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নিশ্চিতীকরণ। এবং 5. অবিরাম শেখা ও একাত্মতা। চলুন শুরু করি আমাদের প্রথম ধাপ দিয়ে, নেতৃত্বের প্রকৃত অর্থ। কর্পোরেট দুনিয়ায় লিডারশিপ নিয়ে অনেক ভুল ধারণা আছে। আজ আমরা সেগুলো ভেঙে দিয়ে এটাকে একেবারে নতুনভাবে বুঝব। ম্যানেজমেন্ট আর লিডারশিপ, এই দুটো শব্দ কিন্তু এক নয়, একটা পরিষ্কার পার্থক্য আছে। খেয়াল করলে দেখবেন, ম্যানেজাররা মূলত বর্তমান নিয়ে কাজ করেন। তাদের ফোকাস থাকে প্ল্যানগুলো ঠিকঠাক বাস্তবায়ন করা আর দৈনন্দিন কাজের সাকসেস নিশ্চিত করা। কিন্তু লিডাররা, তারা দেখেন ভবিষ্যৎ। তারা নতুন আইডিয়া জেনারেট করেন এবং সেই ভিশন বাস্তবায়নের জন্য পুরো টিমকে উজ্জীবিত করেন। সোজা কথায় বলতে গেলে, ম্যানেজাররা সিস্টেম বা কাঠামো ধরে রাখেন আর নেতারা ভবিষ্যৎ তৈরি করেন। আর ঠিক এই কারণে বিজনেসে লিডারশিপ এত বেশি ম্যাটার করে। একটা সফল প্রতিষ্ঠানের মূল ভিত্তি তৈরি হয় এই 8টি গুরুত্বপূর্ণ পিলার দিয়ে। টিমকে অনুপ্রাণিত করা থেকে শুরু করে নতুন কোনো স্ট্র্যাটেজি সবার মাঝে ছড়িয়ে দেওয়া, এই প্রতিটি কাজ একে অপরের সাথে যুক্ত হয়ে একটা কোম্পানির ভিতকে দারুণভাবে শক্তিশালী করে তোলে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, ভিশন ও কৌশলের বাস্তবায়ন। একজন দূরদর্শী নেতা কিভাবে তার মাথার ভেতরের আইডিয়াগুলোকে কোম্পানির জন্য বাস্তবে রূপ দেন, সেটা এবার আমরা দেখব। কাজের চাপে বা দৈনন্দিন রুটিনের ভিড়ে কোম্পানির মূল লক্ষ্য থেকে ছিটকে পড়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এখানেই একজন শার্প লিডার একেবারে একটা কম্পাসের মতো কাজ করেন। তিনি বারবার দলের ফোকাসটা সেই দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকেই ঘুরিয়ে আনেন এবং নিশ্চিত করেন যেন সবাই কোম্পানির ভিশনের সাথে অ্যালাইনড থাকে। যখন নতুন কোনো স্ট্র্যাটেজি বা লক্ষ্য সেট করা হয়, সেটা সবার কাছে ক্লিয়ারলি পৌঁছানো কিন্তু মাস্ট। অফিসিয়াল মেমো, কোম্পানিব্যাপী ইমেল, জেনারেল মিটিং বা কর্তৃপক্ষের সরাসরি যোগাযোগের মাধ্যমে লিডাররা যখন ইনফরমেশন শেয়ার করেন, তখন পুরো টিমের মধ্যে একটা বিশাল ট্রাস্ট তৈরি হয়। এতে করে কোনো কনফিউশন ছাড়াই সবাই খুব দ্রুত নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। এরপর 3 নম্বর ধাপ, কর্মীদের অনুপ্রেরণা ও ক্ষমতায়ন। ডিরেকশন দেওয়ার পর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হল টিমের মানুষগুলোকে এম্পাওয়ার করা, যারা এই জার্নিতে নেতার কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। একজন সত্যিকারের লিডারের অন্যতম বড় কাজ হল টিমের ভেতরের সেই ড্রাইভ বা সুপ্ত স্পৃহাকে জাগিয়ে তোলা। শুধু টাকা বা বোনাস দিয়ে কিন্তু সবসময় মোটিভেশন আসে না। কাজের সঠিক স্বীকৃতি দেওয়া এবং তাদের সামনে নতুন নতুন সুযোগ তৈরি করে দেওয়া, এটাই হলো আসল অনুপ্রেরণা। তবে এম্পাওয়ারমেন্ট মানে শুধু কথায় কথায় উৎসাহ দেওয়া নয়, এর খুব প্র্যাকটিক্যাল একটা দিক হল রিসোর্স এনশিওর করা। কাজটা পারফেক্টলি করার জন্য যে টুলস, ট্রেনিং বা টেকনোলজি দরকার, কর্মীরা যেন কোনো রকম বাধা বা হ্যাসেল ছাড়াই সেগুলো সহজে পায়, সেটা নিশ্চিত করাও কিন্তু নেতৃত্বের একটা বড় দায়িত্ব। লিডারশিপের একটা ছোট্ট মেসেজ কতটা পাওয়ারফুল হতে পারে সেটা একবার ভাবুন। লিডার যখন সরাসরি টিমকে বলেন, আমরা তোমাদের উন্নতি চাই, আমরা তোমাদের পাশে আছি, বিশ্বাস করুন, এই একটা কথায় পুরো টিমের কনফিডেন্স আর দায়িত্ববোধ কয়েক গুণ বাড়িয়ে দেয়। লিডারশিপ যখন আন্তরিক হয়, প্রোডাক্টিভিটি এমনিতেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
আমাদের ৪ নম্বর পয়েন্ট হল বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ। আধুনিক যুগে একটা হেলদি অর্গানাইজেশনাল কালচার তৈরি করতে ডাইভার্সিটি এবং ইনক্লুশন মেনটেন করাটা লিডারদের জন্য রীতিমতো ম্যান্ডেটরি। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো পলিসিগুলো যদি শুধু কোম্পানির রুলবুকে বা কাগজে কলমেই থেকে যায় তাহলে কিন্তু তার জিরো ইম্প্যাক্ট। বৈচিত্র্যময় একটা টিম বাস্তবে রূপ দিতে হলে লিডারের একেবারে ডিসাইসিভ অ্যাকশন দরকার। সব ধরনের মানুষের মেধার সঠিক মূল্যায়ন করে একটা বৈষম্যহীন পরিবেশ তৈরি করাই একজন লিডারের কাজ। আমরা চলে এসেছি আমাদের ৫ নম্বর এবং শেষ ধাপে, অবিরাম শেখা ও একাত্মতা। চলুন দেখি কিভাবে লিডারশিপ একজন কর্মীর ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্ট এবং কোম্পানির ওভারঅল লক্ষ্যর মধ্যে একটা দারুণ সেতুবন্ধন তৈরি করে। একটা সিম্পল ইকুয়েশন হল স্কিলড ওয়ার্কফোর্স মানে স্ট্রং কোম্পানি। ওয়ার্কশপ, মেন্টরিং বা রেগুলার ট্রেনিংয়ের মতো কন্টিনিউয়াস লার্নিংয়ের সুযোগগুলো শুধু যে বর্তমান কাজের মান বাড়ায় তা নয়, বরং আপনার সেরা ট্যালেন্টদের অন্য কোম্পানিতে চলে যাওয়া থেকেও আটকায়। তারা এখানেই নিজেদের গ্রোথ আর ফিউচার দেখতে পায়। আর এই শেখার প্রসেসটা কিন্তু সরাসরি কানেক্টেড একটা সেন্স অফ বিলঙ্গিংয়ের সাথে। আমরা সবাই বড় কোনো অর্থপূর্ণ কাজের অংশ হতে চাই, তাই না? একটা কোল্যাবোরেটিভ কালচার কর্মীদের ফিল করায় যে তারা শুধু ৯টা-৫টা ডিউটি করছে না, বরং তারা সম্মিলিতভাবে একটা অনেক বড় এবং মিনিংফুল মিশনের অবিচ্ছেদ্য অংশ। তো পুরো এক্সপ্লেনারটাকে যদি আমরা সামারাইজ করি, লিডারশিপের কোর কাজগুলো কিন্তু বেশ স্পেসিফিক। ১. ডিরেকশন দেওয়া বা দলের পথ প্রদর্শন করা। ২. স্ট্র্যাটেজি বা গেম প্ল্যান তৈরি করা। ৩. পারপাস ক্লিয়ার করা, মানে আমরা কেন কাজ করছি সেটা বোঝানো। এবং ৪. পরিবর্তনের জন্য আগে থেকেই প্ল্যান করা। মনে রাখবেন, লিডার কখনোই ভয় দেখিয়ে কাজ আদায় করেন না, তিনি মূলত একজন গাইড হিসাবে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যান। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আজ এমন কি নেতৃত্বের লিগ্যাসি বা ধারা তৈরি হচ্ছে যা আগামীকালের কর্পোরেট কালচারকে গড়ে তুলবে? প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু ফিউচারের বড় ইম্প্যাক্ট তৈরি করে। আজ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আগামীর কাজের পরিবেশকে কতটা পজিটিভলি বদলাচ্ছে সেটা ভাবার সময় কিন্তু এখনই। আশা করি আজকের এই এক্সপ্লেনারটি লিডারশিপের আসল অর্থ বুঝতে আপনাদের দারুণভাবে সাহায্য করেছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।